হ্যালো বন্ধু বন্ধু আমি আজ সাঁইথিয়ায় রয়েছি। আর আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদেরকে আমাদের যে 51 ফিট রয়েছে, তো 51 ফিটের মধ্যে সাঁইথিয়ার নন্দিকেশ্বর একটি পড়ে সতীপীঠ, ঠিক আছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে তো তোমাদের সবাইকে এই 51 ফিটের যে নন্দিকেশ্বরতলা আছে সেটা আমি তোমাকে সবাইকে দেখাবো। তো দেখতে থাকো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত। তো আমি এখন সাঁইথিয়ায় রয়েছি। এটা হচ্ছে সাঁইথিয়ার ডাক বাংলো। মানে সাঁইথিয়া শহরে যদি কোনো বিশেষ অতিথি এসে থাকেন তখন এই ডাক বাংলোতে ওনারা রাত্রি যাপন করেন। এটা হচ্ছে সাঁইথিয়া বাজার। এটা হচ্ছে আপনার সাঁইথিয়া স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, বেশ বটে আর কি, মিডিয়াম ধরনের। এর পাশেই রয়েছে আপনার সাঁইথিয়া থানা। এই দেখুন বাজারের অংশগুলো দেখুন, মানুষজন বেরিয়েছে। এটা হচ্ছে সাঁইথিয়া থানা, মানে পাশাপাশি আর কি, হসপিটালের পরেই থানাটা পড়ছে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে মোরাক্কি নদীতে এসেছি, কেননা সাঁইথিয়ার ডিটেলস বিবরণটা আপনাদেরকে দিতে হবে। এটা হচ্ছে মোরাক্কি নদী। সাঁইথিয়াটা সাধারণত মোরাক্কি নদীর তীরবর্তী একটি শহর। এই সাঁইথিয়া শহরটি বীরভূম জেলার মধ্যবর্তী স্থানও বলতে পারেন। এই কিছুদিনের জন্য এখন যে আমাদের ব্রিজটা ছিল ওইটা সংস্করণের কাজের জন্য এখন গাড়ি যাতায়াত এই রোডটার ওপর দিয়েই করছে। যেহেতু নদীতে এখন জল নেই, তো ওই জন্যে এর মধ্যে দিয়ে একটা রাস্তা তৈরি করে এর মধ্যে দিয়ে এখন গাড়িগুলো যাতায়াত করছে। নদীটা তো প্রচুর গভীর। বর্ষার সময় এই রাস্তাটি পুরোপুরি জলে ডুবে থাকে, কেননা অনেক বন্যা কবলিত এরিয়া এই দিকটা। এখন যেহেতু খরার সিজন, তো ওই জন্যে বৃষ্টি নেই বলে এই দিকে যাতায়াতটি হচ্ছে। নদীর উপর দিয়ে রেল লাইন নির্মাণ হয়েছে। সাঁইথিয়ার মধ্যে দিয়ে যে রেলটি যায় সেটি আপনার পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল লাইন বলতে পারেন, কেননা এই রেল লাইনের মধ্যে দিয়ে আপনার আমাদের কলকাতা, হাওড়া থেকে একদম জলপাইগুড়ি বা কোচবিহার পর্যন্ত যোগাযোগ স্থাপন করেছে। এটাই একমাত্র পশ্চিমবঙ্গের দীর্ঘতম লাইন বলতে পারেন। এবং এর সঙ্গে আরেকটি কথা এখানে বলি, বেশ কিছু বছর আগে এই সাঁইথিয়া শহরেই, এই সাঁইথিয়া স্টেশনেই একটা বিশাল বড় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, যেখানে শতাধিক মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছিল। এরকম এই জায়গাটাতে রেল অ্যাক্সিডেন্টটা ঘটেছিল এবং প্রায় 1000 মতো মানুষ আহত হয়েছিল। সেদিন ভোরে সাঁইথিয়াবাসীর ঘুম ভেঙেছিল এই দুর্ঘটনার খবর শুনে। তো এই যে রেল স্টেশনটা দেখছেন, এইটার পাশেই অবস্থিত আমাদের 51 ফিটের মধ্যে সতীপীঠ নন্দিকেশ্বরতলা। এবার আমরা এই
দেখুন জামাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরের লিঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা মন্দিরের দরজার কাছে চলে এসেছি, মেন সিংহদ্বার। আমরা মন্দিরে প্রবেশ করবো এবার। এখানে সতীপীঠ নন্দিকেশ্বর থাকলেও এখানে আরও বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তির দর্শন পাওয়া যায়। সাঁইথিয়া শহরবাসী এই মন্দিরটিকে প্রচণ্ড শ্রদ্ধা করে এবং শুধু সাঁইথিয়া শহর নয়, আশেপাশের সংলগ্ন গ্রামের মানুষজনও এই মন্দিরটাকে ভীষণভাবে শ্রদ্ধা করে এবং মান্যতা দেয়। এই মন্দির দেখতে সাঁইথিয়া ছাড়াও বিভিন্ন বাইরের দর্শনার্থীও এখানে দর্শন করে এসে থাকে। সাঁইথিয়াতে আপনার রাত্রি নিবাসের কোনো অসুবিধা নাই, যেহেতু এখানে বিভিন্ন বেসরকারি থাকার জায়গা রয়েছে। এইটা হচ্ছে মা নন্দিকেশ্বরী আসল গর্ভগৃহ। এটা হচ্ছে মায়ের আসল স্থান। দেখুন আমি কত জুম করে দেখিয়ে দিলাম আপনাদিকে। যদি এসে দর্শন করেন তাহলে তো খুব ভালোই হয়, নাহলে অনেক দূরে থাকলেও মাকে দর্শন করতে পারবেন। এরপরেই আমরা এখানে আরও যেসব ছোটোখাটো দেবদেবীর মূর্তি রয়েছে সেইগুলো দিকে যাব। সাঁইথিয়াতে অনেক বাইরের অনেক মারোয়ারি বলি আমরা, এই ধরনের লোকের অনেক বসবাস রয়েছে। এই দেখুন এটা হচ্ছে শ্রী রাম মন্দির। এখানে রাম, লক্ষ্মণ এবং সীতা রয়েছে। এর পাশে হনুমান মন্দির রয়েছে। চলুন দেখার জন্য। দেখুন এটা হচ্ছে শ্রী হনুমানজির মূর্তি। এখানে হনুমানজির পুজো হয়। হনুমান মন্দির এবং তার সঙ্গে কালী। এই রুমটা বানানো রয়েছে শুধুমাত্র হনুমানজির বিশেষ আরাধনার জন্য। এই দেখুন এটা হচ্ছে হনুমানজির আসল স্থান। এরপরই রয়েছে এইটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখানে রথযাত্রার সময় প্রচুর অনেক বড় একটা অনুষ্ঠান হয়, ঠিক আছে। এখানেই আপনার অনেক বড় রথ দেখতে পাবেন এবং এটা হচ্ছে আমাদের শ্রী জগন্নাথ দেবের মন্দির। এর পাশেই অনেক বাজার রয়েছে, ছোটোখাটো ফলের দোকান বা বিভিন্ন ধরনের খাবারের দোকান। তো যারা অনেক দূরে রয়েছেন অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, ঠিক আছে। আসছি অন্য কোনো